আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দে, সাহাবারা শুনিয়ে দে, কত সুন্দর সওয়ার পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে, সওয়ার ধরে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দে, ও আমি নবী, আমাকে দেখে দে, আমার কাঁধে দে। দুটো সওয়ারিকে কি দেখলেন না, দুটো সওয়ারকে কি দেখলেন না, আমার পিঠেতে সওয়ার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, নানা যান ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও নানা ভাই এখন ঘোড়া খুদা পাবো, নানা যান ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী দুঃখ দিলেন না, আল্লাহ নবী ওদের কষ্ট পেতে দিলেন না। আল্লাহ নবীর হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে দে, দূরে হাত খানা জমিনে রেখে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর উঠিয়ে নে, টুকটুক করে করে নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী ঘোড়াতে রেখেছেন, নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও নানা ভাই ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, কত সুন্দর একটা সওয়ারি পেয়ে গিয়েছে, সওয়ার হয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও সওয়ারিটা দেখে দেন, দুটো জান্নাতি সওয়ারকে কি দেখলেন না, আমার হাসান, আমার হুসাইন আল্লাহ পাকের দুটি জান্নাতের ফুল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুন্দর সওয়ারি বলে, আমার পিঠেতে দুজন সওয়ার হয়ে যাচ্ছে, ওটা দেখলে না জান্নাতি দুটো সওয়ার। সেই ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের riwayat, সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন, কিসের? আল আসর, আসরের নামাজ। থুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বাইরে বার হয়ে গেল, হাঁটছেন ফুটছেন। ফারওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন। কিতাবে এসেছে সিদ্দিক আকবর কাছে গেলেন, ফাহমালাহু আলা আতিকি, ফাহমালাহু আলা আতিকি, সিদ্দিক আকবর ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। আহা বলুন না সুবহানাল্লাহ, কাঁধেতে উঠিয়ে দিলেন, কাঁধে তুলে বলে আবি হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান, আপনার উপর আমার মা-বাপ কুরবান বলেই বলেন শবীহুন বিন নবী, শবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে, আপনার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফা শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আর সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সামনে গিয়ে সাহাবারা দাঁড়িয়ে ওনার চেহারাটা খালি দেখতেন আর নবীর কথা মনে করতেন, জানাক আল্লাহ পাক পুরো আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে উঠিয়ে বলে, শবীহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। লা শবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না রাদিয়াল্লাহু তাআলা, আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে।
যেই বলেছে লা শাবিহুন আলী, হযরত শেরে খুদা ছিলেন পাশে। শুনেই হযরত আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খুদা হুজুর এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনাকে নবীর মতন দেখতে, হযরত আলীর মতন দেখতে না। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যতবার ইমামে হোসেনকে দেখেছি, আমি আবু বকর না কেঁদে থাকতে পারি না। কেন? ওনাকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ পাক আমার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন করেছে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত দেখছিলাম, বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত দেখছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, কুফা শাসক ছিল কুফা। আমার নবীর আওলাদকে এই কাফেরটাই তো শহীদ করিয়েছে। ইমামে হুসাইন বলেছিলেন, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের হুকুমতে অন্যায় হচ্ছে, আমি অন্যায় কাউকে বলবো। আমরা তো নবীর আওলাদ, আমাদের ক্ষমতার লোভ নাই। নবীর আওলাদ, আমাদের ক্ষমতার কোনো আশা লাগে না। আল্লাহ তো ওনাদের করে দুনিয়া আখিরাতের বাদশা করেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ ওনাকে জান্নাতের সরদার করেছে। আমার রাসূল বলেছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ যারা, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের তো ক্ষমতার কোনো লোভ নাই। কারবালায় আমার নবীর গোটা খানদান পুরুষকে শহীদ করে দিয়েছিল। একজন পুরুষ খালি কারবালা থেকে ফিরেছিল, ওনার নাম ছিল হযরত আলী আওসাদ, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তিনটে ছেলে দিয়েছে। তিনটে ছেলে, বাপ হলেন হযরত আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছে, আলী বাপের নামটা। আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নামে নাম। দাদুর নাম দিয়ে আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিল আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী। একই মায়ের পেটে তিনটে ভাই, তিনটে নামই এক। চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মেজো কম বেশি 14 বছর বয়স, উনি অসুস্থ ছিলেন, কুফা হিমার মধ্যে ছিলেন। ওনাকে যুদ্ধের ময়দানে নামতে দেওয়া হয়, উনি একা খালি ফিরেছিলেন। এদিকে সামনে যাওয়া হয়েছিল শুক্রবার। ইমাম যাইনুল আবিদিনকে বলে, আপনার আশা কি? উনি বলেন, আশা কয়েকটা, তার মধ্যে একটা হলো আমাদের করে সেই সালামতে মদিনা শরীফে ফিরিয়ে দেওয়া। আমার আশা নবীর খানদানের মহিলাদের সব গয়নাগুলো, দামি দামি জিনিসপত্র লুট হয়ে গেছে, ওগুলো ফিরিয়ে দাও। ওগুলো আমাদের না, ওগুলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিস। ওটা আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওগুলো তোমরা রাখতে পারবে না। আর এই জুমার একটু খুতবা আমাকে দেওয়ার সুযোগ দেওয়া হোক। 14 বছর বয়স ইমাম আলী আওসাদ যাইনুল আবিদিন খুতবায় দাঁড়িয়ে গেলেন। নবীর ঘরের আওলাদ, নবীর ঘরের আওলাদ, নবীর আহলে বায়ত, নবীর খানদান, নবীর রক্ত। কুফার জামে মসজিদে উঠে, দামেস্কের জামে মসজিদে উঠে যেই ভাষণ শুরু করেছে, লোকের অন্তরটা কম্পিত শুরু হয়ে গেছে। লোক পাগলের মতন কাঁদছে। আমি যাইনুল আবিদিন আমার আব্বার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, খানদানের সাথে এই ব্যবহার করা হয়েছে। একটা একটা করে যখন বলছে, ইয়াজিদ ইশারা করেছে মুয়াজ্জিনকে আযান শুরু করে দাও। যে ভাষণ দিয়া শুরু করেছে, এই লোক আমাকে আর বাঁচাবে না, এখানে মেরে ফেলবে। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইমাম যাইনুল আবিদিন হাসছেন আর বলছেন, এই যে নামটা নিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও কিন্তু আমার নানার নাম। যে হুসাইনকে শহীদ করেছে, ওটাও আমার নানার নাম।
মসজিদে যে নামটা নিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও কিন্তু আমার নানা জানেন না, কেউ ফেরে ইমাম যায়েদুল আবেদিন একা। আব্দুল মালিক বিন মারওয়ান, দ্বিতীয় মারওয়ান, ওনাকে মারওয়ানের দরবারে ডেকেছে। ইমাম যায়েদুল আবেদিন বললেন আমি যাব না। যায়েদুল আবেদিন ওনার নাম না, যায়েদুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? যায়েদুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোক ওনাকে ডাকতেন যায়েদুল আবেদিন, যায়েদুল আবেদিন, যায়েদুল আবেদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে জেগে জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন। ইবলিস শয়তান এসে সাপের রূপ ধরে এসে ওনার আঙ্গুলে কামড়ে ধরেছে। নামাজ পড়েই যাচ্ছে, ওনার আঙ্গুলটাকে পুরো সাপ মুখে নিয়ে নিয়েছে, নামাজ পড়েই যাচ্ছে। ঝুনা মেরে সাপটা ফেলে দিয়ে নামাজ পড়েই যাচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি যায়েদুল আবেদিন, হুজুর আপনি যায়েদুল আবেদিন, হুজুর আপনি যায়েদুল আবেদিন। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন। আমার নবীর আওলাদ ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এত কাঁদতেন উনি কাবা শরীফের চাতানে গেলে। ওনার কান্না দেখে লোকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেত। উনি ফাঁকায় থাকতেন, তাবুক দুনিয়ার কোন জিনিসে জড়াতেন, লোক ডাকলে কাঁদতেন। জীবনে যে কষ্ট আমি পেয়েছি আর আমাকে দুঃখ দিও। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ওনার আব্বা কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। আমি যায়েদুল আবেদিন, আমার গোটা খানদানের ইউসুফ চলে গেছে। ওনার এক ইউসুফ যাওয়ার জন্য উনি কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছিল। আমার তো একটা ইউসুফ নাই, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, এবার একটু আমাকে একা থাকতে দাও। কেউ ডাকলে উনি কাঁদতেন, দুনিয়ার কোন জিনিস আমাকে দেখো না। ঠান্ডা পানি আনলে কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন এই পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও, আমি ঠান্ডা পানি পান করব। ইমাম যায়েদুল আবেদিন কাবা শরীফে চাতানে গেলে লোক কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দিত। আহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা তওয়াফে লেগেছেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাজারেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ পাকের কাবা শরীফ খানা হাজার হাজার ছেলে মেয়েরা, হাজার হাজার মানুষ তওয়াফ করতে লেগেছে। হঠাৎ করে কাবা শরীফের মাথাটা ফাঁকা হতে শুরু হয়ে গেল, তওয়াফটা বন্ধ হয়ে যায়, একে একে মাথা ছেড়ে ছেড়ে চলে যায়। কাবা শরীফের গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করা করলো, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি গনেরা, কাবা কি তওয়াফ বন্ধ হয়ে গেছে? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? কাবা শরীফ কি তওয়াফ বন্ধ হয়ে গেল? সবাই কেন কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যাও? মাথাটা ফাঁকা হয়ে যায়, কাবা শরীফের গাটা ফাঁকা হয়ে যায়, কি তওয়াফ বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? হাজিরা কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি গনেরা, চোখে কি দেখতে পান না? চোখে কি দেখতে পান না? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসেন আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর খানদান, আওলাদে রাসূল হযরত আলী আওসাদ ইমামে যায়েদুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জীবনে যা কষ্ট পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। উনি আল্লাহ নবীর বংশধর, উনি আল্লাহ নবীর খানদান, যিনি কারবালার জমিন থেকে একা ফিরে এসে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দাও, কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি করে না আওলাদে রাসূল ওনার সাথে তওয়াফ করতে করতে হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, আওলাদে রাসূলের সাথে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। শুনে যাও, শুনে
দাও, আল্লাহ নবীর বংশধরকে ইতমিনানের সাথে একা একা তাওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি ওনার গায়ে পাটা লেগে যায়, আহা, উনি আল্লাহর নবীর বংশধর, কারবালার জমিন থেকে উনি একা ফিরেছে, আর কেউ আসে না। যে কষ্ট জীবনে পেয়েছেন উনি, আর দুঃখ দিও না ওনাকে, একটু ওনাকে একা একা মন খুলে কাবাটা তাওয়াফ করতে দাও। ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে মারওয়ান ডেকে পাঠিয়েছিল, দ্বিতীয় মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। উনি বলে পাঠালেন, বলে দাও আমি যাব না। নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খোদাভীরু, ওলি, পীর, মাশায়েখ, দরবেশ, সুফি, নেতা, কেতা, মন্ত্রী, এদের দরবারে গেলে আমাদের সম্মানটা কমে। ওলি যদি নেতার বাড়িতে যায়, নেতার দরবারে যায়, ওলির সম্মানটা কমে। ওলির বাড়িতে নেতা এলে নেতার সম্মান বাড়ে। উনি বললেন যাব না। ওনাকে জোর পূর্বক নিয়ে গিয়ে হাতেতে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছিল। আহা, আমার নবীর খানদানকে লোহার চেন দিয়ে বেঁধেছে। জানাদের কদমে গোটা দুনিয়াটা কুরবান হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন। একটা বন্দী, একটা দস্যু, একটা আসামির মতন চেন দিয়ে ওনাকে বেঁধে দিয়েছে। হযরত যুহরি হুজুরের কাছে গিয়ে কাঁদছে, হুজুর আপনি নবীর আওলাদ, আপনাকে চেন দিয়ে বেঁধেছে, হুজুর আর সহ্য হয় না। উনি বলে, এই যুহরি তুমি কাঁদছো, তুমি জানো না আমি নবীর আওলাদ? দুনিয়ার এগুলির দিকে আমি তাকিয়ে না, আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি। তা না হলে এই চেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে টেনেছে, লোহার চেন হাত থেকে খুলে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা ফিরেছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফাজুইলা বিতাসদিক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঁচার উপরে রাখা হয়েছিল, যে খাঁচার চতুর্দিকটা মোড়া ছিল। থাল থাল, থালের কোনটা মোড়া না, এরকম খাঁচা থাল কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামীর সামনে একটা খাঁচার উপরে হুজুরের শির মুবারকটা রাখা হয়েছিল। আহা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছিলাম সেখানে। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, সামনে রাখা হলো। ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, কিতাবে এসেছে ওনার চেহারা মুবারকে, মুখ মুবারকে, ঠোঁট মুবারকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের ছুরির বাড়ি আঘাত করেছে, ছুরির বাড়ি মারছে। আর ফি হুসনিহি শাইয়ান, আর ওনার চেহারা মুবারকটাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, নোংরা নোংরা শব্দ চয়ন করছে। ফাকালা আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিওয়াসামি ওসামাতি। উনি বলেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর খানদানের মধ্যে, তানার ঘরের মধ্যে নবী পাকের চেহারার সাথে সবথেকে বেশি মিল ইমামে হুসাইনের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে চেহারায় কঞ্চির বাড়ি ছুরির বাড়ি মারছো, যে চেহারাকে তুমি গালি দিচ্ছ, ওটাকে তো নবীর মতন দেখতে। ইমাম হুসাইন হুজুরের চেহারা থেকে চমকাচ্ছিল, আলো বার হচ্ছিল। ওনার দাড়িতে খিজাব করা ছিল, নারীতে খিজাব ছিল। সেই ইমামে হুসাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে কাঁধে উঠিয়ে বললেন, শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন নিয়ে চলে গেলেন, ইসলামের খেলাফত চালাচ্ছেন। ইসলাম জাহানের চতুর্থ নম্বর খলিফা। এসেছে একটা সময় এমন এসেছিল, উমাইয়া খেলাফতের সময়, জুমার খুতবার সময় শেরে খোদা হুজুরের নাম ধরে গালি দেওয়া হতো, নোংরা নোংরা ভাষা বলা হতো।
অনেক সময় এমনও হয়েছে ইমামে হাসান হোসেন ওই মসজিদে নামাজ পড়ছেন আর ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী হুজুরের নাম ধরে গালি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলে গেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকেই গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু 40 হিজরি ফজরের নামাজ, কোন কোন বর্ণনা এসেছে রমাদান শরীফের কিছুদিন আগে, এমনও বর্ণনা আছে রমাদান শরীফে ফজরের নামাজে যাচ্ছে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজিম, যার জীবনী পড়লে পাবে এত ইবাদত করত সাহাবারা লজ্জা পেত। আল্লাহ, আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। এই আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওই ঘাঁচ করতে করতে জায়গায় বিষ ঢুকিয়েছে, বিষ। কেন? শেরে খোদা হুজুরকে শহীদ করবে। কত বড় জাহান্নামী দেখেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, মন ভরে ওই তলোয়ারটা বিষের মধ্যে রেখে দিয়েছে। 140 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ, বাইরে চাদর জড়িয়ে তলোয়ারটা ভিতরে নিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। শেরে খোদা হুজুর নামাজে এলেন, উঠিয়ে দিলেন। জামাতের সময় হলো, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। সব পিছনে কাতার দেয়, এই জাহান্নামীটা হুজুরের পিছনে চাদর জড়িয়ে তাহলিমা পেতে দিয়েছে। সব নামাজে মগ্ন। আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী এই চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে শেরে খোদা হুজুরকে আঘাত করে দিল। হুজুর মিহরাবে মিম্বারে পড়ে গেলেন, গোটা জায়গা রক্তাক্ত হয়ে গেল। হুজুরের চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশানো। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে নিয়ে গিয়ে দাফন, রাতের অন্ধকারে দাফন করেছে। কেন? দিনের আলোয় দাফন করলে মুনাফিকেরা কবর মুবারক থেকে লাশটা তুলে বিয়াদবি করবে। এত নবীর আওলাদদের, নবীর খানদানে শত্রু বেড়ে গেছে মুনাফিক, এত ইসলামের শত্রু বেড়ে গেছে। কোন কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছিল, লোকে বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু আনহু। নবীর আওলাদরা আর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, ওনারা কুফা থেকে আবার মদিনা শরীফ চলে এলেন। মদিনা শরীফে আছে ইমামে হাসান হুজুরের শত্রুতা বেড়ে গেল। উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, এক ভাগ ইমামে হাসান আর এক ভাগ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। দুজনের দিকে দুটো ভাগ উম্মত চলে গেল। এক ভাগ বলে ইনি খলিফা, এক ভাগ বলে উনি খলিফা। আমার নবী ভবিষ্যৎবাণী করে, এটা আমার আওলাদ, এই ছেলে আমার হাসান উম্মতের মধ্যে একটা বড় অশান্তি থেকে ইনি হেফাজত মানে মিল করাবে। এই অশান্তিটা চলে যায় খেলাফতের অশান্তি। আমিরে মুআবিয়া হুজুরের সঙ্গে উনি বসে গেলেন, আলোচনা করে উনি বলেন, চাচা যান আপনি শাসন চালান, আমার লাগবে না। তবে উনি ওয়াদা করেছিলেন, উনি ওয়াদা করেছিলেন আমিরে মুআবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পিছনে মুনাফিক লেগে গেল। ইয়াজিদ হলো পাপিষ্ঠ জাহান্নামী, ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামী, নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি করত। হযরত আমিরে মুআবিয়া হুজুর বলেছিলেন জীবন নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করবে না। ভবিষ্যৎবাণী ছিল, এটা ওনার নসিহত ছিল, ওসিয়ত ছিল, উপদেশ ছিল, নবীর আওলাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বিষ পান করিয়ে দিয়েছিল, বিষ। আহা, এত কঠিন বিষ ছিল, হুজুরের গোটা শরীরটা জ্বলন শুরু হয়ে গেল। হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন কোন
বর্ণনা এমনও আছে রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছিলেন, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, আমার গোটা শরীরটা জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান না। কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, কি সম্মান আল্লাহ ওনাদের দিয়েছেন। হযরত ফাতেমা দুজনকে তুলনা দিয়ে দিলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহেব জানি হযরত খাতুনে জান্নাত, পুতুনে জান্নাত হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম দিয়ে তুলনায় তুলনা রাত্রিতে নামাজের মধ্যে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজে চলে গেলেন, নফল ইবাদতের মধ্যে ডুবে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে গেলেন, আল্লাহ দিদারে মগ্ন হয়ে গেলেন, ইবাদতের মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমটা ভেঙে গেল, দুজনে কান্না শুরু করে দিলেন, দুজনে কাঁদতে লাগলেন। ও জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন কানে, ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়েছে, আমার তাসবিহের মধ্যে ডুবে আছে, আমার নামাজের মধ্যে ডুবে আছে, আমার দরবারে সিজদায় পড়ে আছে। ও জিবরাইল দুনিয়া জমিনে চলে গিয়ে হাসান হুসাইনের দুলনা খানা দুলা দিকে যাও, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও জিবরাইল, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে কম বেশি 24,000 বার এসেছেন, এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার অন্য চেহারা চলে এসেছেন। সবথেকে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ধরে চলে আসে। ও জওয়ান, আল্লাহ নবী দরবারে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সামনে গিয়ে বসে থাকলেন। অনেক সময় হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দাহিয়া কলবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসে গেলেন, কোলে গিয়ে বসে থাকলেন। হযরত জিবরাইল খুশি হলেন, হযরত হাসান, হযরত হুসাইনের ঠোঁটে মুখে চুমা দিলেন, বড় আদর করতে লাগলেন। ও জওয়ান, কোলে বসে থাকতে থাকতে পকেটে হাত ভরে দিলেন, পকেটে হাতটা দিয়ে কি যেন খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে পাবে আস্তে আস্তে উঠে উঠে চলে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার হাসান, আপনার হুসাইন আমি জিবরাইলের কোলে বসে নে, আমার মনটা খুশি হয়ে গেল, আমার মনটা আনন্দিত হয়ে গেল। উঠে কেন চলে গেল? তারা কি দুঃখ পেয়ে গিয়েছে? তারা কি কষ্ট পেয়ে গিয়েছে? আল্লাহ নবী জানিয়ে দেন, ও জিবরাইল, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেত, তোমাকে তারা দাহিয়া কলবি মনে করে বসে দে, পকেটে হাত ভরে মিষ্টিটা নাবে উঠে উঠে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জীবনে যদি জানতাম হযরত ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, যদি আমি জানতাম ওদের দুজনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এত দান করতেন, যা হাদিয়া পেতেন সব দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন।
হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন, হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজন হজে বার হয়ে গেলেন। ও জওয়ান হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 25 বার হেঁটে হেঁটে হজ করেছে। তিনজনে পার হয়ে গেলেন, রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল, রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল। খুঁজে খুঁজে বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছে, একটা বয়স্ক মহিলার কাছে চলে গেলেন। মা কিছু কি খাবার পাবো, মা কিছু কি খাবার পাবো? মহিলাটি জানিয়ে দেন খাবার তেমন কিছু নয়, এই যে বকরি আছে দুধ যদি দহন করে খাও, এই দুধটা পান করো, দুধটা পান করে নিয়ে মা কিছু কি খাবার আছে? মহিলাটি জানিয়ে দেন এই বকরিটা জব করে দাও, তোমাদের জন্য রান্না করে দিই। বকরি জব হয়ে গেল, রান্না হয়ে গেল। হযরত হাসান হযরত হুসাইন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজনের মেহমানদারি হয়ে গেল। তিনজন জানিয়ে দিয়েছে ও আমাকে কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সাথে দেখা করবে। যদি কোনদিন মদিনা শরীফে যান একটু আমাদের সাথে মুলাকাত করবে। কিতাবে এসেছে হজ করে মদিনা শরীফে গেলেন, কয়েক বছর পরে দেখছেন ওই মহিলাটি মদিনা শরীফে ঘুরছে। লোক পাঠিয়েছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে পাঠালেন। কিতাবে এসেছে হুজুর বললেন মা চিনতে পেরেছেন? মা মহিলাটি বললেন না বাবা কে তুমি? হুজুর বললেন মনে পড়ে, সেই আমাদের করে বকরির দুধ পান করিয়েছিলেন, বকরি জব করে দিলাম, হজে যাওয়ার সময় রান্না করে খাওয়ালে। মহিলাটি বললেন আল্লাহর কসম তুমি যদি না বলতে চিনতে পারতাম মা, সেদিন আমাদের সাথে যে ব্যবহার করেছে এটা তো আমরা মিটাতে পারবো না, তবে আমার তরফ থেকে আমি আপনাকে 1000 দিরহাম আর 1000 বকরি আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলো। মা যাওয়ার সময় আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে যাবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, উনিও বললেন মা সেদিন যে ব্যবহার করেছেন একটু দাম মিটাতে পারবো। উনিও 1000 দিরহাম আরো 1000 বকরি উনিও হাদিয়া করলেন। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বললেন মা যাওয়ার সময় আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর, উনি ছিলেন শেরে খোদা হুজুরের ভাইয়ের ছেলে, ভাই ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওনার আওলাদ আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুমা ওনার কাছে গেলেন। উনি বললেন মা এর ঋণ তো মিটাতে পারবো। উনি 2000 দিরহাম আর 2000 বকরি ছাগল ওনাকে হাদিয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বকরি খাইয়েছেন, আল্লাহ এত বরকত দিয়েছেন, 4000 বকরি আর 4000 দিরহাম খালি হাদিয়া পেয়েছে। এত দান করতে এক গরিব মানুষ এসে যে হুজুর কিছু টাকা দরকার, দরবারে বসালেন। এক ব্যক্তি এসে 3000 দিরহাম দিয়ে গেলেন। ওই 3000 দিরহাম ওনাকে হাদিয়া করে দিলেন। জলে বলুন সুবহানাল্লাহ। যাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বীজ দেয়া হলো 20 জাহার। আবার কান থেকে নবী পাকের রওজার কাছে আল্লাহর হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বীজ দিয়েছিল মধু পান করতে হুজুর ভালোবাসতেন। মধু হানি মধু, এই মধুর সাথে হীরা হিরে এটাকে পিষে 20 জাহার এই মধুর সঙ্গে মিশিয়ে হুজুরকে দিয়েছিল। এত কষ্ট এত হুজুর জমিনে পড়ে গেলেন। হুজুর বলেছেন আমার যেন মনে হয় আমার শরীরের ভিতরে সমস্ত অংশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে ওনাকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে দেয়া হয়েছিল। ওনাকে নবী পাকের রওজা শরীফের কাছে দেবেন বলে ঠিক করেছিল, কিন্তু বিরোধিতা শুরু হলো।
নবীর আওলাদ পছন্দ করলেন না ইমামে হুসাইন ওনাকে, ফাতিমাতুজ জাহরা, যিনি নবী পাকের ওয়াফাত শরীফের পরে খালি কাঁদতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল শরীফ লাভ করেন, আমার নবী কানে যে কি বলে দিলেন, উনি কান্নাটা বন্ধ করে গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে খানদানের মধ্যে সর্বপ্রথম উনি চলে গেলেন, কম বেশি 6 মাস। নবী কানে ওটাই বলেছিলেন, মা আমার সাথে সর্বপ্রথম আমার খানদানের মধ্যে তুমি মুলাকাত করবে। নবী পাকের ওয়াফাত শরীফের পরে নবী পাকের রওজা শরীফ দেখতেন আর ফাতিমাতুজ জাহরা কাঁদতেন রাদিয়াল্লাহু আনহা, আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না, আব্বা জান আমাকে একা রেখে চলে গেলে। কিন্তু বেশি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। যে জায়গায় কাঁদতেন জায়গাটার নামই হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। কাঁদার ঘর, সবসময় মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরত, আবার কাঁদতেন, আব্বা আপনার জন্য আমার জানটা জ্বলে। ইমামে হাসান হুজুরকে তার পাশে দিয়া রয়ে গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু নবীর আওলাদ, নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চারজনকে নবী কাছে ডেকে একটা চাদর জড়িয়ে চারজনকে চাদরের মধ্যে নিয়ে দিলেন। নিয়ে আমার নবী, আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলে নবী দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলা গেল না। মুস্তাদরাকে হাকিম শরীফ একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। তারপরে বলেন ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোক আমার নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ জুমার দিন কারবালায় ওনাকে শহীদ করেছে। আমার নবী মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 1 তারিখে দুপুর বেলায় আমার নবী বলে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী রুমের মধ্যে আছি, এই ঘরে কাউকে ঢুকতে দিও না। মা চলে গেল বাইরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে। কখন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলতে খেলতে ভিতরে ঢুকেছে, মাও ঠিক বুঝতে পারে। কিছুক্ষণ পরে মায়ের কানে আমার নবীর কান্নার শব্দ পাচ্ছে। আমার মা দেখে সরকারে দো আলম কাঁদছে ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে, হুজুর আপনি কাঁদেন। আমার নবী বলছেন, উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমার পরে আমার হুসাইনকে কারবালায় আমার উম্মতরা শহীদ করে দেবে। হাদিস শরীফ মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, উহিব্বুহু ফায়ুক, আমার নবী কাঁদতেন আর বলতেন উহিব্বুহু ফায়ুক, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, কিন্তু আমার হুসাইনকে যে শহীদ করে দেবে, আমি নবী একে মোহাব্বত করি, কিন্তু একে যে শহীদ করে দেবে। হাদিস শরীফে এসেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে, আমার নবী হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে করে জড়িয়ে কাঁদছেন, বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা জিজ্ঞাসা, হুজুর আপনি কেন কাঁদেন?
উনি বললেন উম্মে সালমা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে কারবালার জমিন আমাকে দেখিয়েছে আর কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে আমাকে বলেছে আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে 61 হিজরি ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন মাকে নবী পাক তখন ওই মাটির টুকরো দিয়ে বলেছিলেন এটা রেখে দাও যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয় সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে 61 হিজরি ইমাম মদিনা শরীফে শুয়ে আছে দুপুর বেলা আমার নবীকে স্বপ্ন দেখছেন রাইতু ফিল মানাম খবের মধ্যে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব আমার নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে আমার নবী কাঁদছেন মা বলছে মালাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি হল মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন কাঁদছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব হুজুর আপনার শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে আমার নবীকে দেখতে বলতে উম্মে সালমা শহীদ কতলাল হুসাইনি আনিফান শহীদ কতলাল হুসাইনি আনিফান আমি নবী খুরি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী একটা শিশি দিয়েছিলেন এই শিশিটা রেখে দাও যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন যাবে কারবালা আমার হুসাইনকে শহীদ করেছে মক্কা শরীফ 61 হিজরি মুহররমের 10 তারিখ দুপুর বেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখতে আমার নবী পাকের নূরের হাতে একটা শিশিতে রক্ত আছে মা হাযাত দাম ইয়া রাসূলুল্লাহ মা হাযাত দাম ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা কিসের রক্ত আপনার নূরের হাতে নিয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ মা হাযাত দাম ইয়া রাসূলুল্লাহ আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি হুসাইন ও আসহাবিহি এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথে সঙ্গীদের রক্ত আমি নবী কারবালা জমিন থেকে তুলে নিয়ে এসেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ঘুম থেকে উঠে সেই শিশিটার কাছে গিয়ে দেখেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে মদিনা শরীফের নবী পাক এসে খবর দিয়ে যাচ্ছে মক্কা শরীফের রাসূল এসে খবর দিয়ে যাচ্ছে আমার নবী ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হচ্ছে আমার রাসূল কারবালা জমিনে যখন আছে আমার নবী বলছেন উম্মে সালমা শহীদ কতলাল হুসাইন আনিফান আমি নবী খুলি দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল আমার নবী ইমামে হুসাইন হুজুরের শহীদটা কারবালায় হুজুর দেখেছে সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে এসেছে তানাদের প্রেম তানাদের ভালোবাসায় তানাদের মুহাব্বতে জড়ো হয়েছে কিছু হলো নি একটু বাড়িয়ে শুধু কারবালার ঘটনা শুনে চলে গেল ভাই শুধু তানাদের দুটো ঘটনা শুনে বাড়ি চলে গেল তানাদের নতুন জীবনটাকে পাল্টাবার তানাদের রাস্তায় জীবনটাকে চালাবার চেষ্টা করে তানাদের দেখানো পথে জীবনটা পরিচালনা করে আল্লাহ তৌফিক দান বলুন আমিন জোরে বলা গেল না আরেকটু জোরে বলা গেল না আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবী পাকের আদর্শই জীবন গড়ার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया बुलाया गया
কুফার আমি কিন্তু আসি না, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে এনেছো। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी, बातन प्यासों के कहे बंद पानी। खुदा जाने कैसे है ये मेज़बानी, बातन प्यासों के कहे बंद पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना, मैं प्यासा लगी हो पिलाया गया हो, मैं प्यासा लगी हो पिलाया गया हो। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। झुकाता जो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में। झुकाता जो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल पाया है मैंने, शहादत की मंजिल पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाहुम्मा আমার মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনদিন সুযোগ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটাকে ঠিক নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। ছেলেরা নামাজ, মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়েন?
নবীর আওলাদের ভালোবাসায় সাহাবাদের ভালোবাসা সব চলে এলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ হালাতে কিন্তু শহীদ হয়েছে। যে নবীর আওলাদের দুটো কথা শুনতে এসেছেন সেই নবীর আওলাদটা কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে। নামাজ যদি আপনি না পড়ে আপনি ইমামে হুসাইনের গোলাম না। নামাজ পড়েন না কিসের গোলাম আপনি? কিসের ভালোবেসেছেন? না, এটা ধোঁকা দিও। আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা। মায়েরা ছেলেরা যুবকেরা মুক্তাসার করলাম। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। তার আগে এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ করালেন, গত বছর হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই আপনারা খুশি তো নাকি? নবীর আওলাদের দুটো আলোচনায় খুশি হলেন না? কি বলে এই মাহফিল আপনারা খুশি না? অল্প খুশি না বেশি খুশি? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা। অল্প সময় বলবো। কার বাবা আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে রোগ বিমার সারে না, বংশের মুরব্বীরা চলে গেছে, এতিমের মতন কাঁদছে। একটু দোয়া, একটু সওয়াব, আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে আহলে বাইতের ভালোবাসায়, সাহাবাদের ভালোবাসায় বলে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? আমাদের জনাব সাহেব উনি বলছেন 2000 টাকা দেবেন, উনি বলছেন 5000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। যে ভালোবাসায় বলা গেল না মারহাবা, তাকবীর দেয়া গেল না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আলহামদুলিল্লাহ। বলে 2000 টাকা কে দিবে? ধনী মানুষ বলে বেশি করে ওনার কাঁধে কাঁধ মিলে যদি নবীর আওলাদের ভালোবাসায় 5000 টাকা দিতে চান, ভাটা আছে এলাকা, আল্লাহ দিয়েছে। ব্যবসা বাণিজ্য আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না, দেন। নাদিরা তো সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন। একের বোঝা 10-এর লাঠি, একের বোঝা 10-এর লাঠি। বলে 2000 টাকা আর কে দেবে? আগামী বছর 2000 টাকা কে দেবে? হাতটা তুলে বলে, মনটা বড় করে নবীর আওলাদে ভালো, নবীর আওলাদের মহব্বতে দেন, নবীর আওলাদের প্রেমে দেন। নামটা বলে কে দেবে? 2000 টাকা। ধনী মানুষ আরেকজন 5000 টাকা। ধনী মানুষ আরেকজন বলেন 5000 টাকা কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে আছে মুরব্বিদের মুখের দিকে তাকে 2000 টাকা দেবে? সাইফুল মোল্লা আমার ভাই 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। আল্লাহ মুরব্বিদের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ করে দাও। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজিরা এসব জায়গায় এত বলতে হয় না। ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা। বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিবে? হাতটা তুলে মনটা বড় করে। এতগুলি ভাইরা, ছেলেরা, ব্যবসায়ীরা, তরুণেরা আছে, না দিলে কি করে হবে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে নাম বলে কে দিলে? আগামী বছর আর 2000 টাকা কে দিচ্ছে?